হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিব গ্রামের সেই ঐতিহ্যবাহী মাছগুলো, যেগুলো গ্রামের পুকুর থেকে ধরে নেওয়া হয় মিশালি মাছ। এই মিশালি মাছের মধ্যে বিভিন্ন ধরনের মাছ রয়েছে, শিং মাছ রয়েছে, টাকি মাছ, কই মাছ, তারপর হচ্ছে খুলশে মাছ। এই সবগুলোর মিশ্রণেই আজকের এই রেসিপিটি তৈরি করা হবে। তো এই মাছগুলো হচ্ছে আমাদের গ্রামের পুকুর থেকে ধরে আনা। তো পুকুর থেকে ধরে তারপর মাছগুলোকে কেটে ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে ফ্রোজেন করে তারপর হচ্ছে আমার জন্য নিয়ে এসেছে। এই মাছগুলো, মিশেলি মাছগুলো আমরা কতই না ধরেছি সে ছোটবেলায়, আমি, আমার ভাই। তো আমার মতো আপনাদের মধ্যে অনেকেই আছেন যাদের মাছ ধরাটা খুবই শখের একটা বিষয় এবং মাছ ছোটবেলায় অনেক অনেক ধরেছেন। তো তাদের জন্য কিন্তু বেস্ট একটা রেসিপি, তাদেরকে আমি স্মরণ করিয়ে দিব এত সুন্দর একটা রেসিপি মাধ্যমে। সো যাই হোক, এই ধরনের মাছগুলো ধরতে কিন্তু অনেক বেশি আনন্দ লাগে, আর এটা খেতে তো তার চেয়ে অনেক অনেক বেশি মজার হয়ে থাকে। তো এই মিশেলি মাছগুলো আমি আজকে অন্যরকমভাবে রান্না করে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। তো এই যে দেখতে পাচ্ছেন, আমি চুলায় প্যান বসিয়ে দিলাম। মাছগুলোকে আমি হলুদ, মরিচ এবং লবণ দিয়ে ভালোভাবে মেখে তারপর হচ্ছে ফ্রাই করে নিব। তো চুলার আঁচটা হাই ফ্লেমে রেখে মাছগুলোকে আমি খুব সুন্দরভাবে ফ্রাই করে নিব এবং জাস্ট প্যানটাকে এইভাবে নেড়ে চেড়ে দিব যাতে করে তেলগুলো প্রত্যেকটা মাছের গায়ে গায়ে লেগে যায়। তো মাছগুলো ফ্রাই করতে করতে একটা সাইড যখন হয়ে যাবে তখন মাছগুলোকে উল্টিয়ে দিব, উল্টিয়ে দেন অন্য সাইডটা ফ্রাই করে নিব। তো এক একটা সাইড ফ্রাই করতে মোটামুটি 5 মিনিটের মতো সময় লেগেছে, যেহেতু আমি হাই ফ্লেমে ফ্রাই করছি। তো এই যে দেখতে পাচ্ছেন ফ্রাই করা হয়ে গেছে এবং অন্য সাইডটা আমি এখন ফ্রাই করে নিব। আর ফ্রাই করতে করতে ভিউয়ার্স, প্রতিদিনের মতো একটা রিকোয়েস্ট আপনাদের কাছে, সেটা হচ্ছে আপনারা যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। এতে করে যেটা হবে, পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা পুরাতন ভিউয়ার্সরা আছেন, অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো এই মাছগুলো আমি ফ্রাই করে নিয়েছি, কিন্তু এখন এখন খাওয়ার মতো হয়নি। যদি খেতে হয় সেক্ষেত্রে আরও কিছু পরিমাণ ফ্রাই করতে হবে, কিছু সময় ধরে ফ্রাই করতে হবে। আর এই যে দেখতে পাচ্ছেন, আমি এখন এই মাছটাকে রান্না করব, তাই কড়া কড়া করে যে ফ্রাই করা হয় সেটা করিনি। তো এখন আমি যে প্রসেসে রান্না করব সেটা হচ্ছে মূল বিষয়, এটা কিন্তু খুব মনোযোগী সহকারে দেখবেন। এই যে দেখতে পাচ্ছেন, চুলায় পাতিল বসিয়ে দিলাম এবং পরিমাণ মতো এখানে প্রায় 3 টেবিল চামচ পরিমাণ আমি এখানে তেল দিয়েছি, সয়াবিন তেল, চাইলে আপনারা সরিষার তেল দিতে পারেন। তো প্রয়োজন মতো সয়াবিন তেল দিয়ে তারপর তেলটা গরম হয়ে যাওয়ার সাথে সাথে এখানে আমি বড় সাইজের 3টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। অ্যান্ড পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন খুব মিহি কুচি কিন্তু করিনি, একটু বড় বড় সাইজের টুকরো করে নিয়েছি পেঁয়াজগুলো। এবং এর মধ্যে এখন রসুন কুচি দিয়ে দিলাম এবং পেঁয়াজ পাতা কুচি দিয়ে দিলাম এবং কাঁচামরিচ দিয়ে দিলাম। এই সবগুলো হাই ফ্লেমে এটা ফ্রাই করতে হবে এবং যখন পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে যায় তখনই চুলার আঁচটাকে কমিয়ে তারপর আমি মশলাগুলো অ্যাড করব। তো এর মধ্যে যেটা রয়েছে, হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া, জিরা গুঁড়া হাফ চা চামচ এবং ধনিয়া গুঁড়া হাফ চা চামচ। পরিমাণ বুঝেই এই মশলাগুলো আপনারা অ্যাড করবেন। আর পরিমাণ মতো লবণও কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিব। তো এই সবগুলো উপকরণ হাই ফ্লেমে, এবার চুলার আঁচটাকে একটু বাড়িয়ে তারপর হচ্ছে দেখতেই পেলেন যে আমি পানি অ্যাড করেছি। তো পানি কিন্তু অ্যাড করে দিতে হবে সাথে সাথে, তা না হলে মশলাগুলো পাতিলের সাথে লেগে যাবে। সেক্ষেত্রে যেটা হয়, মশলার স্বাদটা একটু তেতো হয়ে যায়। তো এই যে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু প্রায় 3 থেকে 5 মিনিট ধরে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর কষিয়ে নেওয়ার পর এই যে মাছগুলো আমি সুন্দরভাবে দিয়ে দিলাম এবং এর মধ্যে সাথে সাথে কিন্তু কোনো পানি অ্যাড করব না, একেবারে মশলার মধ্যে এই মাছগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব। তো কষিয়ে নিতে নিতে কিন্তু
মাছগুলো ফ্রাই করার কারণে একেবারে গোটা গোটা থাকবে, মাছগুলো ভেঙে যাবে না। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিছু আলু টুকরো করে তারপর ওই যে মাছগুলো ফ্রাই করে নিয়েছিলাম সেই প্যানে যে অবশিষ্ট তেল ছিল সেখানে আমি আলুগুলোকে হালকা ভেজে নিয়েছি। সামান্য পরিমাণ হলুদ এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে এই আলুগুলোকে ফ্রাই করে নিয়েছি। চাইলে এখানে কাঁচা আলু ব্যবহার করা যায় সেক্ষেত্রে, কিন্তু পারফেক্ট একটা টেস্ট আসে না। আলুগুলোকে যদি আমি হালকা করে ফ্রাই করে নিই সেক্ষেত্রে এই যে রান্নার টেস্টটা অনেক 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 বেশি বেড়ে যাবে। আপনারা ট্রাই করে দেখতে পারেন। এই প্রসেসটা আপনারা যে কোনো মাছের সাথে এই সিস্টেমটা ফলো করতে পারেন। তো এই যে দেখতে পাচ্ছেন মাছগুলোর আমি এই যে রান্না হচ্ছে এবং আলুগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে তারপর হচ্ছে পরিবেশনের জন্য রেডি করে নিয়েছি। এই মাছ দিয়ে ১ প্লেট ভাত খাওয়া কিন্তু মানে চোখের পলকেই খেয়ে ফেলবেন। এত মজা হয় এই মাছটা। এই মাছ বিভিন্ন ধরনের মাছের একেকটা মাছের টেস্ট একেক রকম। বাট এই প্রসেসে যদি রান্না করা হয়, আপনি যদি ১ কেজি আলুও দেন আমার মনে হয় সেটা খাওয়া হয়ে যাবে। এটা এতটাই মজা হয়। সো ভিউয়ার্স, এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে আপনারা আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন। তো আজ আর নয়, আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।